এটা আমার সব কথাই ভাইরাল হয়ে যাচ্ছে। আমি আর ভাইরাল হতে চাই না। শাকিব খানকে বিয়ে করতাম তাহলে টপিকটা কি হতো, সাকিবের তখন সাকিব নিয়ে কথা হতো। তখন আমি কখনো তো এটা এই বিষয়ে আমি জানি না, আসলে এগুলো তো খাওয়া হয় না। আমি যখন দেশের বাইরে ছিলাম তখন যখন অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হতো তখন আমি পিকচার দেখতাম, ভিডিও দেখতাম, আমার সামনে আসতো। আমি তখন মানে আফসোস করতাম যে আমি কেন দেশে নাই, কেন আমি যেতে পারছি না। সো আমি এখন দেশে, এজন্য আমার অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসা হচ্ছে, আমার ভালো লাগছে। এটা শুধু আপনাদের ভালোবাসা, আপনারা তো ভালোবাসেন, এই জন্য আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আছি। বাট শুধু যে ভাইরাল হওয়ার জন্য, অনেকেই বলছে ভাইরাল হওয়ার জন্য খেলতে গিয়েছি, বা এটা আসলে ভাইরাল হবো কিনা এটা তো ভাই আমরা জানি না। আমরা তো গিয়েছিলাম খেলতে। এখন আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে পিকচার তুলে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে, এটা তো ভাই আমাদের কোনো দোষ নেই। আর আমরা ভাইরাল হওয়ার জন্য যদি হতো তাহলে তো আমার কাছে আরও অনেক টপিক ছিল, আরও অনেক আগেই আসতাম আমি। এটা আসলে ভাইরাল হওয়ার জন্য না, আমরা খেলতে গিয়েছিলাম, ওখান থেকে ভাইরাল হওয়া আর কি। এটা আসলে ঘটনাক্রমেই চলে আসা। আমি এত চিন্তা করে কথা বলি না, আমি যেটা কোয়েশ্চেন আসে সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করি। সো এটা আসলে আমি ইচ্ছাকৃত কিছু করি নাই, বাট এটা আমার সব কথাই ভাইরাল হয়ে যাচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক। আমি আর ভাইরাল হতে চাই না। এটা আসলে আমি তো কিছুদিন শুটিং নিয়ে বিজি ছিলাম, এই জন্য আমার মামলাটা করা হয়নি। বাট এখন আমি এর মধ্যে ফ্রি হয়েছি, এর মধ্যে আমি 100 কোটি টাকার মামলা করব তার নামে। কারণ আপনারা দেখেন, খেলাটা কিন্তু মানে খেলা শেষ হয়ে গিয়েছে, তারপর সে আসছে ভাইরাল হওয়ার জন্য এই কর্মকাণ্ডগুলো করেছে। বাট এটা তার জন্য কিন্তু আরও বেশি ভাইরাল হয়েছে, মানে তার জন্য সে মিডিয়ার সামনে আসছে দেখেই, এরকম লিগ্যাল নোটিশ দিয়েছে দেখেই কিন্তু আরও বেশি আমার ক্লিপগুলো নিয়ে আরও ভাইরাল করা হচ্ছে। সো এটা তার জন্যই কিন্তু আমার মানহানি হয়ে গেছে। তো আমি অবশ্যই তার নামে মামলা করবো। সে কেন আসতো, এটা তো টপিকটা ওখানেই শেষ হয়ে যেত। তারপরে বাইফার অ্যাওয়ার্ড শো এগুলো নিয়ে কথা হতো, আজকে চ্যানেল আইয়ে আসছি এগুলো নিয়ে কথা হতো। বাট সেই তো তার জন্যই তো আসলে সেই পুরনো টপিকগুলো বারবার সামনে আসছে। কেন করব, আমি আমার ছেলেকে নিয়ে থাকি আলাদাভাবে। সো আমি তার সাথে কেন আমি যোগাযোগ করব ভাই? আমার বয়ফ্রেন্ড আছে, আমার একটা আলাদা লাইফ আছে। সো আপনারা কেন বারবার মানে পেছনের টপিক তো আপনারাই টানছেন, আমি তো কিছু বলতেছি না। তার আলাদা লাইফ, হ্যাঁ এটা হচ্ছে আপনাদের। এমন যদি জানতাম তাহলে তো ভাই আমি মিডিয়ার কেউকে আরেকজনকে বিয়ে করে ফেলতাম, যেমন শাকিব খানকে বিয়ে করতাম, তাহলে টপিকটা কি হতো, তখন সাকিব নিয়ে কথা হতো। সো এমন যদি জানতাম তাহলে অবশ্যই আমি কিছু একটা করতাম। বাট এখন পেছনের টপিকগুলো আপনারা বারবার টানছেন, এগুলো আসলে ঠিক না। কারণ ডিভোর্স হয়ে গেলে তার সাথে দেখা করাও পাপ। ইসলামের মতে আমি বলি, ইসলামের ভাষায় সেটা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে একটা পরপুরুষ। তাকে নিয়ে আপনারা যেভাবে করতেছেন, মানে জামাই বানাই দিচ্ছেন, এগুলো কেন ভাইয়া? সে তো পরপুরুষ, এগুলো তার সাথে দেখা হলেও পাপ হবে, তাহলে এগুলো তো আপনারাই টানছেন। আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না, মিডিয়ার বাইরে। বাট তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না, মিডিয়ার বাইরেই প্রেম করছি, আর সামনে বিয়ে করব। না, দুবাইতে গিয়ে কখনো দেখা হয়নি আর কখনো খাওয়া হয়নি। আমরা দুবাইতে যখন যাই তখন আমি কখনো তো এটা এই বিষয়ে আমি জানি না, আসলে এগুলো তো খাওয়া হয় না।